এখন পর্যন্ত কোনো স্কুলে আমরা ক্লাস হতে দেখিনি। বেশ কয়েকটি স্কুলে আমরা খোঁজ নিয়েছি এবং আমরা যেখানে রয়েছি সেখানেও ক্লাস হচ্ছে না। যেহেতু প্রাথমিক বিদ্যালয় এবং বছরের শেষ পর্যায়ে অনেক স্কুলেই ক্লাস পার্টি হচ্ছে, শিক্ষার্থীদের বিদায় হচ্ছে, সেই কাজগুলোতেও ব্যস্ত। তার পাশাপাশি শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং তারা জানাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। যে এর আগে যে তারা আন্দোলন করেছিল সেই আন্দোলনের ফলে যে সিদ্ধান্তগুলো এসেছিল তার বাস্তবায়ন না হওয়ার দরুন তারা কিন্তু আবার আন্দোলনে গেছে। সবচেয়ে বড় বিষয় তাদের যে স্কেল রয়েছে সেই স্কেলটি তারা উচ্চতর গ্রেডে নেয়ার জন্য বারবার বলছেন। যে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা 13তম গ্রেডে রয়েছেন, যেটার শুরুর বেতন প্রায় 11,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 10ম করা সহ 3 দফা জানিয়ে সহকারী শিক্ষকরা এ মাসের শুরুতেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন এবং সেখানেই আন্দোলন চলাকালেই তাদের সমস্যার সমাধানে বেশ কিছু সিদ্ধান্ত আছে। তবে সেই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হয়নি, বিশেষ করে প্রজ্ঞাপন এখনও জারি না হয় তারা কিন্তু আবার আন্দোলনে যায়। এর মধ্যেই তারা কিন্তু ইতিপূর্বেই অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে 23 এবং 24 তারিখে এবং আজকে থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। সহকারী শিক্ষকদের বেতন স্কেল 11তম গ্রেডে উন্নতি করা, 10 ও 16 বছর পর্যন্ত উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করার দাবিতেই মূলত তাদের এই কর্মসূচি শুরু হয়েছে। সকালবেলা বেশ কিছু স্কুলের শিক্ষকদের দেখলেও শিক্ষার্থীরাও এসেছে, তবে ক্লাস কিন্তু চলছে না, কর্মবিরতি অব্যাহত রয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব কুষ্টিয়ায় সহকর্মী লালনের কাছে। লালন, আপনি বগুড়া থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার চিত্রও কিন্তু একই। আমি বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের দাবি এই 3 দফা দাবি, সেই দাবিটি বাস্তবায়ন না হওয়ার কারণেই মূলত তারা নতুন করে আজ থেকে এই কর্মসূচি দিয়েছেন। তারা বলছেন যে এর মধ্যেই কিন্তু আসলে একজন শিক্ষক মৃত্যুবরণ করেছে এই আন্দোলন সংগ্রামে গিয়ে। তারপরেও কিন্তু আসলে সরকারের টনক নড়েনি এবং যে কারণেই মূলত আসলে তারা আজকে থেকে নতুনভাবে এই কর্মসূচি ঘোষণা করেছেন। আমি শিক্ষকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে সুযোগ সুবিধা, বিশেষ করে তাদের যে বেতন বৃদ্ধি, উচ্চতর গ্রেড এবং পদায়নের ক্ষেত্রে বেশ জটিলতা থাকার কারণেই মূলত আসলে তাদের এই কর্মসূচি ঘোষণা করেছেন। আমি একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, আপনার কাছ থেকেই জানতে চাই আসলে মূলত কি দাবিতে আপনারা এই আজকের এই কর্মসূচি ঘোষণা করছেন, কি কর্মসূচি পালন করছেন? আমাদের দাবি 3টা। একটা হচ্ছে উচ্চতর গ্রেড, আরেকটা হচ্ছে 10ম গ্রেড, আর আরেকটা হচ্ছে আমাদের সহকারী শিক্ষক থেকে শতভাগ পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদে উন্নীতকরণ। এই হচ্ছে আমাদের 3 দফা দাবি। তো আমাদের এই দাবি আজকে নতুন না, এটা দীর্ঘদিন যাবত এই দাবি চলে আসছে, কিন্তু আমরা দাবি করছি, কিন্তু আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে থামিয়ে রাখা হয়েছে। কিন্তু এখন আর আশ্বাসে আমরা বিশ্বাসী না। আমরা প্রজ্ঞাপন চাই যে আমাদেরকে 10ম গ্রেড দিতে হবে, উচ্চতর গ্রেড দিতে হবে, 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে উচ্চতর গ্রেড আছে সেটা দিতে হবে। আর আরেকটা হচ্ছে আমাদের সহকারী শিক্ষক থেকে শতভাগ পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদে উন্নীতকরণ করতে। ধন্যবাদ। শুনছিলেন এই শিক্ষক স্পষ্টভাবেই কিন্তু বলছিলেন তাদের যে দাবি দেওয়া বা তাদের যে চাওয়া সেটি কিন্তু বাস্তবায়ন না হলে তারা আরও লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। লালন, আপনাকে ধন্যবাদ।